তো প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়েছি বাটি মেপে 1 বাটি, আর ওজনে হলে হবে 170 গ্রাম। তো আপনারা যে কোনো একটা বাটির মাপ করে ময়দাটা মেপে নেবেন। তো ময়দার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য করে 1 চিমটি লবণ, আর দিয়ে দেব অর্ধেক চামচ কালো জিরে। এবার এই কালো জিরে আর লবণ দিয়ে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ময়দার সাথে লবণ আর কালো জিরে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব চা চামচের মাপ করে 4 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ বাটি জল নিয়ে নিয়েছি। যে বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে হাফ বাটি জল নিয়ে নিয়েছি। তেল আর জল দিয়ে ময়দা খুব ভালো করে মেখে নেব। এখানে ময়দা বন্ধুরা মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো এখানে ময়দাটা আমি মোটামুটি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুটাকে এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব। এখানে পুরো আলুটাই আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গ্রেট করাটা। এবার এই আলুর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নেব। গ্রেট করার পরে দেখবেন আলুর মধ্যে থেকে একটা কষ বেরোয়, এতে কিন্তু আলু খুব কালো হয়ে যায়। আলু এখানে আমার গোটা অবস্থাতেই ধোয়া রয়েছে, তবু গ্রেট করার পরে এই যে কালো কষ বেরিয়েছে, এর থেকে ধুলে কি হবে আলুগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে জল পাল্টে পাল্টে মোটামুটি 2 বার মতো ধুয়ে নেব। এরকম আমি একটু নিংড়ে মুঠো করে নিচ্ছি। এতে করে কি হবে আলুর মধ্যে যে নোংরা জলটা সেটা কিন্তু একদমই বেরিয়ে যাবে। তো এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ, চা চামচে 1 চামচ মতো লবণ দিয়ে গ্রেট করে রাখা এই আলু খুব ভালো করে একটু চটকে নেব। এতে করে আলুর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। লবণ দিয়ে আলু এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এইভাবে চটকে চটকে নিয়েছি। তো দেখুন বন্ধুরা লবণ দিয়ে চটকানোর ফলে আলুর থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। তো এবার আমি এই জল থেকে আলুগুলোকে এইভাবে মুঠো করে ছেঁকে তুলে নেব। লবণ দিয়ে চটকে নেওয়ার ফলে আলুগুলো দেখুন কতটুকু হয়ে গেছে। তো এবার আমি আলুর পুরটাকে রেডি করব। তার জন্য প্রথমে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে আলু এখানে চটকে নেওয়া হয়েছে সেই জন্য কিন্তু একটু হলেও আলুর মধ্যে লবণ ঢুকে গেছে, তাই লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে দেব জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, 3 থেকে 4টে রসুনের কোয়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 1 টুকরো আদা গ্রেট করে নিয়েছি। 3 রকমই একসাথে দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি, তো সেটাও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই সব কিছুকে একটু মিশিয়ে নেব আলুর সাথে। তো এখানে আমি মোটামুটি 2 মিনিট মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলাপাতির সঙ্গে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে মাখাটা একদম রেডি হয়ে গেছে, আলুর পুরটা। এবার এটাকে সাইড করে নেব। ময়দার ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে আবারও একটু 1 থেকে 2 মিনিট মতো মেখে নেব। তো 1 থেকে 2 মিনিট মতো এখানে ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করার দরকার নেই, মোটামুটি এরকম সাইজের করলেই চলবে। এই যে আমি এখানে লেচিগুলোকে ঠিক এরকম সাইজের করে কেটে নেব। এখানে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি আর বেলার নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে লুচির মতো বেলে নেব, তবে লুচির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে একটু করে নিয়েছি। এবার এর মধ্যে আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে একেবারে মাঝখানে দিলে কিন্তু হবে না, একটু সাইড করে দিতে হবে। এবার এইভাবে একটা সাইড এর উপর দিয়ে তুলে দিচ্ছি এইভাবে করে, আর একটু এরকম করে চেপে দেব যাতে করে এটা খুলে না যায়। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাকেও এইভাবে উল্টে দেব একটু, আর এরকম করে একটু চেপে দিতে হবে। এবার যে আমার এই কাছের দিকের এই অংশটা, এটা হালকা করে এইভাবে একটু তুলে দেব। এবার এইভাবে এরকম করে উল্টে দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে এখানে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে কাজটা, খুব আস্তে করে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর এটা হয়ে গেল। একটু সাবধানে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না। মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে তবেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি সবকটা নাস্তা একেবারে দিয়ে ভেজে নেব না, মোটামুটি দুবারে ভেজে নেব। দু মিনিট সময় নিয়ে নাস্তার এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর নাস্তাগুলোকে একটু উল্টে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব একই রকম ভাবে। তো এখানে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে। এখানে নাস্তাগুলোকে মোট ভাজতে সময় লেগে গেছে আমার 5 থেকে 6 মিনিটের মতো। তো এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মুচমুচে আর ভীষণ টেস্টি। তো একই রকম ভাবে বাদবাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। আজকে বন্ধুরা এই হালকা ফুলকা নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি বন্ধুরা এই শীতের দিনে হালকা খিদে ফেলে এরকম সুন্দর নাস্তা রেসিপি কার না ভালো লাগে। আর অবশ্যই বাড়িতে একবারের জন্যও হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।